আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি শরীফুল ইসলাম, ভাষা প্রশিক্ষক, 21 ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, গ্রিন রোড, ঢাকা। আজকে আমি আপনাদের সামনে অধ্যায় 2 এর ক্লাস নিয়ে এসেছি, গ্রামার। আমরা গত ক্লাসে অধ্যায় 1 এর এবং অধ্যায় 1 এর সম্পূর্ণ ক্লাস শেষ করেছি এবং অধ্যায় 2 এর শব্দার্থ শেষ করেছি। আজকে আমরা অধ্যায় 2 এর গ্রামার শিখব। প্রিয় বন্ধুরা, চলুন আমরা অধ্যায় 2 এর গ্রামার দেখি। আমরা দেখতে পাচ্ছি কুরে, সুরে, আরে। কুরে, সুরে এবং আরে। এই কুরে অর্থ হলো এটা, সুরে সেটা, আর আরে ওইটা। এইগুলো দ্বারা শুধুমাত্র এই শব্দগুলো দ্বারা আমরা কি করব? শুধুমাত্র এই শব্দগুলো দ্বারা, কুরে, সুরে, আরে, এই শব্দগুলো দ্বারা আমরা কেবলমাত্র এমন সমস্ত বস্তুর কথা বলবো যে বস্তুগুলোকে ইন্ডিকেট করা হবে। প্রিয় বন্ধুরা, কুরে দ্বারা, কুরে যখন যে ব্যক্তি কথা বলে, অর্থাৎ ফার্স্ট পার্সন, আমি বলেছিলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে যে বলে, সেকেন্ড পার্সন যে শুনে, থার্ড পার্সন আমি তুমি ছাড়া ভবে আছে যারা, সবাই থার্ড পার্সন। তাহলে কুরে শব্দের অর্থ হলো এটা, কুরে এটা, সুরে সেটা, আরে ওইটা। এগুলো দ্বারা শুধুমাত্র কোনো বস্তু নির্দেশ করা যায়। যিনি কথা বলেছেন, যদি বস্তুটি তার কাছে হয় বা নিকটে হয় তাহলে বলতে হবে কুরে। আর যিনি কথা বলেছেন বস্তুটি যদি তার থেকে দূরে হয়, একটু দূরে হয় বা সেকেন্ড পার্সনের কাছে হয়, যিনি শুনতেছেন তার কাছে হয় বা তার হাতে হয়, তখন হবে ওই বস্তুকে নির্দেশ করার জন্য হবে সুরে। এবং যিনি বলছেন এবং যিনি শুনছেন, অর্থাৎ শ্রোতা এবং বক্তা, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থেকে যদি বস্তুটি অনেক দূরে হয় তখন হবে আরে। কুরে, সুরে, আরে এরপর সবসময় পার্টিকেল ওয়া বসে। কুরে, সুরে, আরে এরপর সবসময় পার্টিকেল ওয়া বসে। যেমন এটি বই, এটি বই। কুরে ওয়া হুন দেশ, কুরে ওয়া হুন দেশ সেটা বই। সুরে ওয়া হুন দেশ সেটা বই। ওইটা বই, যদি দূরের কোনো একটা বইকে নির্দেশ করে বলে ওইটা বই, তখন হবে আরে ওয়া হুন দেশ, আরে ওয়া হুন দেশ। এই বাক্যগুলোর শেষে কা বসিয়ে দিলেই প্রশ্ন হয়ে যাবে, যেগুলোকে কনফার্মেশন কোশ্চেন বলে বা কনফার্মেশন প্রশ্ন বলে। অর্থাৎ কুরে ওয়া হুন্দেস কা, এটা কি বই? সুরে ওয়া হুন্দেস কা, এটা কি সেটা কি বই? আরে ওয়া হুন্দেস কা, ওইটা কি বই? এরকম দেশকা বসিয়ে দিলে বা কা বসিয়ে দিলে কি কনফার্মেশন কোশ্চেন হয়ে যাবে। রুলস 2-তে দেওয়া আছে কুনু, সুনু, আনু। কুনু এই, সুনু সেই, আনু ওই। এগুলো দ্বারা ব্যক্তি, বস্তু এবং প্রাণীকে নির্দেশ করা যায়। তবে যে ব্যক্তি, বস্তু অথবা প্রাণীকে নির্দেশ করবেন তাকে অবশ্যই কুনু, সুনু, আনু এর পরে বসাতে হবে। অর্থাৎ কুনু, সুনু, আনুর পরে অবশ্যই ওই ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বসবে। অর্থাৎ কুনু, সুনুর পরে অবশ্যই নাউন আসবে। কুনু, সুনুর পরে না অবশ্যই নাউন আসবে, কিন্তু কুরে, সুরের পরে, কুরে, সুরে, আরে এর পরে কি কোনো নাউন আসবে না, সরাসরি পার্টিকেল ওয়া বসবে। আর
কুনু সুনু আনু এরপরে নাউন বসবে এবং তার নাউনের পরে পার্টিকেল ওয়া বসবে। সরাসরি কখনো কুনু সুনু আনুর পরে সরাসরি কখনো পার্টিকেল ওয়া বসবে না। এ বইটি আমার। কুনু হুন ওয়া ওয়াতাশিনু দেস। কুনু হুন ওয়া ওয়াতাশিনু দেস। এ বইটি আমার। তাহলে সে বইটি আমার। সুনু হুন ওয়া ওয়াতাশিনু দেস। সুনু হুন ওয়া ওয়াতাশিনু দেস। সে বইটি আমার। ওই বইটি আমার। ওই বইটি আমার। আনু হুন ওয়া ওয়াতাশিনু দেস। ওই বইটি আমার। এই বাক্যগুলোর শেষে কা বসিয়ে দিলে প্রশ্ন হয়ে যাবে, যেগুলোকে কনফার্মেশন কোশ্চেন বলে। রুলস 3, সো দেস এবং সো জারিমাসেন। সো দেস এবং সো জারিমাসেন। সো দেস শব্দের অর্থ হলো সেটা। সো জারিমাসেন অর্থ হলো সেটা নয়। এটা হচ্ছে কনফার্মেশন প্রশ্নের উত্তর। অর্থাৎ যখন আপনাকে জিজ্ঞেস করা হলো কুরে ওয়া হুন্দেস্কা, এটি কি বই, যদি পজিটিভ হয় তখন বলবো সো দেস, হ্যাঁ তাই তাই। আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো কি সো জারিমাসেন, না তা নয়। রুলস 4, কা কা। কা কা এর অর্থ হচ্ছে অর অথবা হেজিটেশন কোশ্চেন। এক্ষেত্রে হাবোধক অথবা নাবোধক কোনো উত্তর না দিয়ে সরাসরি যা দেখানো হচ্ছে তা উত্তর হিসেবে বলে দিতে হবে। এটা বই না অভিবাদন? কুরে ওয়া হুন দেস্কা জিসু দেস্কা। এটা বই না অভিবাদন? যদি উত্তরে বই হয় তাহলে আমরা বলবো কি কুরে ওয়া হুন দেস, এটি বই। এটা কম্পিউটার না টেলিফোন? কুরে ওয়া কম্পিউটার দেস্কা দেনুয়া দেস্কা। এটা কম্পিউটার না টেলিফোন? তাহলে আমরা হেজিটেশন কোশ্চেনগুলোকে দেস্কা দেস্কা দিয়ে আমরা কি করতে পারি। 5 নাম্বার রুলসে পার্টিকেল নো এর কথা বলা হয়েছে, যা আমরা ইতিমধ্যে অধ্যায় 1-এ শেষ করেছি। অর্থাৎ বাংলায় যেখানে র এর হবে সেখানেই পার্টিকেল নো বসবে। এটা জাপানিজ ভাষার বই কুরে ওয়া নিহনগো নো হুন দেস। কুরে ওয়া নিহনগো নো হুন দেস। এটা রহিমের বই, তাহলে কুরে ওয়া রহিম সান নো হুন দেস। এটা রহিমের বই। কনফার্মেশন কোশ্চেনের উত্তর 2 প্রকার। কনফার্মেশন কোশ্চেনের উত্তর কয় প্রকার? 2 প্রকার। একটি হলো হাবোধক আর অপরটি হলো নাবোধক। যদি প্রশ্নের সাথে দেখানো জিনিস মিলে যায় তাহলে উত্তরটি হবে হাবোধক, যাকে আমরা বলি হ্যাঁ তাই। আর যদি না মিলে যায় বা না মিলে তাহলে আমরা বলি নাবোধক, অর্থাৎ আমরা যেটাকে বলি কি না সেটা নয়, না সেটা নয়। আপনাকে যদি প্রশ্ন করে হ্যাঁ এটা বই কি, এটা বই কি, কুরে ওয়া হুন দেস্কা, এটা কি বই, যদি এটার উত্তর হাবোধক হয় তাহলে আমরা বলবো হ্যাঁ হাই কুরে ওয়া হুন দেস। এটা কি আপনার বই বা এই বইটি কি আপনার, এই বইটি কি আপনার। কুনু হুন ওয়া আনাতানো দেস্কা। কুনু হুন ওয়া আনাতানো দেস্কা। এই বইটা কি আপনার বা তোমার। যদি হাবোধক হয় তাহলে আমরা বলবো কি হাই সোনো হুন ওয়া অতাশিনো দেস। এই বইটি হলো আমার। এটা বই কি, আপনারা যদি জিজ্ঞেস করে এটা বই কি, কিন্তু দেখা যাচ্ছে কি এটা বই নয়, পক্ষান্তরে কি এটা বই
নয়। আপনাকে একটা জিনিস দেখানো হলো, কিন্তু এটা কি পক্ষান্তরে বই নয়। ধরেন একটা টেলিফোন, হ্যাঁ, ধরেন টেলিফোন, তাহলে উত্তর হবে কি? না বোধক। যদি না বোধক হয় তখন উত্তর হবে কি? ইয়ে সো জারিমাসেন। ইয়ে সো জারিমাসেন। না, তা নয়। এই বইটি কি আপনার? এই বইটি কি আপনার? কোনো হনুয়া আনাতানু দেস্কা? এই বইটি কি আপনার? যদি প্রশ্নের উত্তর নেগেটিভ হয় তাহলে হবে কি? ইয়ে ইয়ে কোনো হনুয়া ওয়াতাশিনু জারিমাসেন। কোনো হনুয়া ওয়াতাশিনু জারিমাসেন। এটি আমার বই নয়। অথবা আপনি বলতে পারেন ইয়ে চিগাইমাস। না, আপনি ভুল। ইয়ে চিগাইমাস। না, আপনি ভুল। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আমাদের অধ্যায় 2-এর গ্রামারগুলো আমরা দেখে নিয়েছি। এখন আমরা পরবর্তী ক্লাসে অধ্যায় 2-এর টেক্সট বুক করব। টেক্সট বুক সমাধান করলে আমাদের গ্রামার মনে থাকবে। একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, সেটি হলো আমরা যে অধ্যায়ের গ্রামার শেষ করব অবশ্যই গ্রামার শেষ করার পরে ওই অধ্যায়ের টেক্সট বুক কমপ্লিট করব। আমরা যদি রেইবুন বুনকে কায়ওয়া রেনসু এ রেনসু বি রেনসু সি কমপ্লিট করি, তাহলে গ্রামার আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রামার বুঝে যাব। তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন ভিডিওতে, সেটা হবে অধ্যায় 2-এর টেক্সট বুক। সে পর্যন্ত আপনারা শব্দার্থ 2 এবং গ্রামার খুব ভালোভাবে রিভিশন দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল জীবের মঙ্গল হোক।